পাকের কাছে বললে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও আমার আল্লাহ পাক, ও দয়ার মালিক, ও আমার জীবনের মালিক আল্লাহ, আল্লাহ পাক আমার জবানটা একটু খুলে দাও আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার জবানটা একটু খুলে দাও, আমি ইকরামের সঙ্গে কথা বলবো, আমি ইকরামের পথে কথা বলতে চাই আল্লাহ। আল্লাহ পাক আমার জবানটাকে একটু খুলে দাও। এ যুবকেরা, এ তরুণেরা, বাপেরা, বান্দাদেরা, এমন করে আল্লাহ পাকের কাছে যখন ফরিয়াদ জানায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জঙ্গলি বাঘের জবানটাকে খুলে দিল, ওই জঙ্গলি বাঘের জবানটাকে খুলে দিল। ওই জঙ্গলি বাঘ বলতে লেগেছে, এই ইকরামা, 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 ইকরামা রে, এই ইকরামা, ইকরামা, আমি জঙ্গলের এক কিনারা থেকে তোমার পর্যন্ত পৌঁছেছি। এই ইকরামা, আমি জঙ্গলের এক কিনারা থেকে তোমার পর্যন্ত পৌঁছেছি। ইকরামা, তোমাকে খাবার জন্য নয় গো, তোমাকে খাবার জন্য নয়। যখন তোমাকে তোমার আব্বা জানের দুশমনেরা এই জঙ্গলে ফেলে দিয়েছে, এই জঙ্গলে, এই জঙ্গলে, জঙ্গলটা তখন জান্নাতি খুশবু, গন্ধ, সুগন্ধ, এই জঙ্গল ভরে গিয়েছে। এই ইকরামা আর জঙ্গলি পশুদের সকলের নাকে রাসূলুল্লাহর গায়ের ঘ্রাণটা লেগেছে। এই ইকরামা খেতে আসেনি গো, খেতে আসেনি গো, খেতে আসেনি গো। আমরা ভেবেছি আমরা জঙ্গলি বাঘ, আমরা জন্তু, আমরা ভেবেছি এই জঙ্গলে আখেরি পয়গম্বর এসেছে, আখেরি নবী এসেছে, রাসূলুল্লাহ এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আখেরি পয়গম্বর এসেছে। এই জন্য জঙ্গলে খুঁজতে লেগেছে ইকরামা, ইকরামা খুঁজতে খুঁজতে তোমাকে পেয়ে গেলাম। ইকরামা আবু জেহেলের জন্ম দেওয়া ছেলে, ইকরামা রাসূলের কালেমা পড়ে রাসূলের হাতে হাত দেওয়ার জন্য আমার আল্লাহ পাক ইকরামার গায়েতে রাসূলের জান্নাতি জ্ঞান ইকরামার গায়েতে বের হতে লেগেছে। আরে একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরে একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? আমরা রাসূলের ভালোবাসি, পকেটে বিড়ি আর মুখে বিড়ির গন্ধ। এই কথাটা ঠিক না ভুল? আর ওই অবস্থায় মসজিদে, ওই অবস্থায় মসজিদে যাচ্ছি আমরা। আমরা মুসলমান, আমরা মুসলমান, তা আমাদের মারবে না তা কাদের মারবে?